এর আগের দিনের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে লো পোরোসিটি হেয়ার কি এবং সেটা কিভাবে মেনটেন করবেন এবং সেটা থাকলে কিভাবে সেটাকে ঠিক রাখবেন, হেলদি রাখবেন, সে সমস্ত নিয়ে আমি সমস্ত ডিটেলসে আমি আপনাদের সঙ্গে কথা বলেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাদের ফ্রিজি হেয়ার, তার সাথে আপনাদের যাদের লো পোরোসিটি হেয়ার, তাদের যে ফ্রিজি হেয়ারটা থাকে এবং এমনি নর্মাল যাদের ফ্রিজি হেয়ার দুটোই আর কি, সেইটাকে আপনারা কি করে কন্ট্রোল করবেন, মানে যেটা যাদের লো পোরোসিটির ফ্রিজি হেয়ার সেটাকে কি করে ঠিক করবেন, সেটাই আজকে আমার ভিডিওর মেন টপিক। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি যে কম পোরোসিটি হেয়ার কি অ্যাকচুয়ালি। দেখুন, এটা কিছুই না, এটা পাতি যদি বাংলা ভাষায় আমরা বলি, এটা হচ্ছে মানে হচ্ছে কম ছিদ্রযুক্ত চুল। আমি এখানে ফটোতে দেখাচ্ছি, দেখুন ঠিক এই ধরনের যাদের চুলটা হবে সেটাই হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে লো পোরোসিটি বা কম পোরোসিটি হেয়ার। ঠিক আছে, এবার ছাড়াও আপনারা কি করে বুঝবেন যাদের চুল প্রচন্ড রুক্ষ শুষ্ক নিচের দিকটা, মানে একদম এন্ডে, চুলের একদম এন্ডের দিকটাতে যাদের প্রচন্ড রুক্ষ শুষ্ক থাকে, তার সাথে যাদের চুলের যে কোনো রকমেরই আপনারা প্যাক ব্যবহার করুন, যে কোনো ময়শ্চারাইজার বা কোনো বাড়িতে বসে বা যেখানেই হোক কোনো রকম স্প্রে ইউজ করলেন, সেইগুলো একটু মানে সেই জিনিসগুলো যে গুডনেসগুলো আছে সেইগুলো আপনাদের চুলটা অ্যাবজর্ব করতে পারে না ঠিকভাবে, মানে খুব টাইম নেয় বা খুব কম অ্যাবজর্ব করে জিনিসটা। ঠিক আছে, তো সেটাই হচ্ছে মেন কম পোরোসিটি হেয়ার টাইপের মধ্যে পড়ছে। এবার সেটা কম অ্যাবজর্ব করছে মানে হচ্ছে চুলটা দেখুন ঠিক এরকম থাকে, প্রোডাক্টগুলো ঠিক এইভাবে চুলের মধ্যে আটকে থাকে, মানে যে গুডনেসগুলো আছে সেগুলো আমাদের পুরো একদম ভেতর অব্দি পৌঁছাতে পারে না, যার জন্য চুলটা প্রচন্ড রুক্ষ শুষ্ক দেখায়। এই চুল কম যাদের কম পোরোসিটি হেয়ার, মানে লো পোরোসিটি হেয়ার যাদের, তাদের কি করে চুলটাকে ময়েশ্চারটাকে লক করবেন সেটাই আজকে আমি আমার ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। তো কিভাবে পুরো ময়েশ্চারটা লক করে রাখবেন যাতে চুলটা ময়েশ্চারাইজ থাকে, হেলদি থাকে, শাইনি ব্যাপারটা বজায় থাকে, সেইগুলোই আমি ডিটেলসে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো। নমস্কার, আমি চন্দ্রিমা কর্মকার। আপনার ঘরে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড নানা রকমের স্কিন কেয়ার রিলেটেড এবং প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে আপনাদের সঙ্গে 5টা খুব ইউজফুল জিনিসের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের ফ্রিজিনেসটাকে একদম কমিয়ে দেবে এবং চুলের যে শাইনি সিল্কি ব্যাপারটা থাকে সেটা একদম ঠিকঠাক রাখবে, মানে চুলটাকে হেলদি রাখবে। ভিডিওটা পুরোটা দেখার আমার অনুরোধ রইল, কেননা প্রত্যেকটা 5খানা যে আমি টপিক বলবো সেই 5টা টপিকই কিন্তু আপনাদের প্রচন্ডভাবে কাজ করবে চুলের ফ্রিজিনেসটাকে ঠিক করে ওটাকে চুলটাকে হেলদি বানাতে। তো নাম্বার ওয়ান হচ্ছে প্রি ক্লিনজিং এবং ডিট্যাঙ্গলিং। চুল সবসময় ধোয়ার আগেই আপনাদেরকে ভালো করে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিতে হবে, মানে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। আর তার আগে অবশ্যই আপনাদের যাদের কার্লি হেয়ার বা যে কোনো রকম হেয়ার হোক, আপনাদের কাঠের চিরুনি ব্যবহার করবেন। কাঠের চিরুনি আমাদের ফুড সার্কুলেশনেরও কাজ করবে, তার সাথে যাদের হেয়ার ফলের সমস্যা সেটা থেকেও কমাতে আমাদের সাহায্য করবে। এবং চুলটাকে অবশ্যই সবসময় স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং নাম্বার টু চুলটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ রাখতে হবে এবং চুলটাকে ভালো করে ময়েশ্চার রাখার আগে আপনাদের ভালো করে বললাম চুলটা স্ক্যাল্পটাকে সবসময়তে পরিষ্কার রাখতে হবে, তার জন্য অবশ্যই শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবার আমাদের যাদের লো পোরোসিটি হেয়ার, তাদের সব রকম শ্যাম্পু ইউজ করলে চলবে না, তাদের জন্য ক্লারিফাই যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই সমস্ত শ্যাম্পু আপনাদের ইউজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের শ্যাম্পুগুলো আপনাদের ইউজ করতে হবে, এটা আপনাদের মানে বেশি অতিরিক্ত প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো নয়, মানে খুব কম পরিমাণে আছে অবশ্যই কিন্তু কম, কিন্তু এই না, আমি এটা বলছি না যে আপনারা প্রচন্ড কেমিক্যাল যুক্ত জিনিস আপনারা যে বানানো যে শ্যাম্পু সে সমস্ত ইউজ করুন, একদমই না। ক্লারিফাই শ্যাম্পুর আমি দিয়ে দিচ্ছি, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। এবং নাম্বার 3, ডিপ কন্ডিশন করতে হবে। আমি আগেই বললাম আমাদের যাদের লো পোরোসিটি হেয়ার থাকে তাদের আমাদের চুলটার ময়েশ্চারটা আর কি লক হয় না, চুলটাকে ময়েশ্চার লক করতে গেলে ডিপ কন্ডিশনার ইউজ করতে হবে, ডিপ কন্ডিশন করতে হবে। সেটা কি করে করবেন, আপনাদের চুলটাকে হিট দিতে হবে। হ্যাঁ, এবার হিট মানে অবশ্যই অনেকে বলবেন যে আপনি তো বলেন যে চুলে হিট দেওয়াটা উচিত না, একদমই তাই উচিত না, কিন্তু এই হিটটা কিন্তু অন্য কথা বলছি আমি। এই হিটটার মানে আমি বোঝাচ্ছি চুলে আপনাদের যে কোনো রকম টাওয়ালকে
প্রথমেই গরম জল করে নিলেন, সেই গরম জলের মধ্যে যে কোনো টাওয়াল, যে ভারী টাওয়াল একদম ইউজ করবেন না, হালকা যে কোনো টাওয়াল বা এই ধরনের যে টাওয়ালগুলো হয় এই ধরনের টাওয়ালগুলো সেই গরম জলে 5-10 মিনিট আপনারা ভিজিয়ে রাখলেন। তারপরে সেটাকে ভালো করে নিতে নেবেন, জলটাকে পুরো বের করে নেবেন। তারপরে জলটাকে ভালো করে বের করে নিয়ে যে টাওয়ালটা গরম থাকলো তো সেই টাওয়ালটাই আপনারা চুলে ভালো করে র‍্যাপ করে নেবেন। দিয়ে সেটাকে আপনারা 20 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে দেবেন। এইভাবেই আপনাদের চুলে ভালো করে হিট প্রডিউস করতে হবে। তবেই আপনাদের চুলের মানে হেয়ার ফলিকলস গুলো ওপেন আপ হবে এবং চুলে যে ময়েশ্চার আপনারা যে কোনো রকমের প্যাক বলুন, যে কোনো রকমের হেয়ার মাস্ক বলুন বা কন্ডিশনার বলুন, যাই আপনারা ইউজ করেন না কেন, সেটা আপনাদের চুলের একদম ভালো মতন ময়েশ্চার করতে হেল্প করবে। মানে ময়েশ্চারাইজ রাখতে চুলটাকে হেল্প করবে। তার জন্যই আপনাদের এই ধরনের গরম এইরকম করে আপনাদের টাওয়ালটাকে ইউজ করতে হবে, যাতে আপনাদের হেয়ার ফলিকলস গুলো ওপেন হয়ে আপনাদের চুলের যে ময়েশ্চারটা সেটা আপনাদের ঠিক মতন থাকে। এছাড়া আপনারা এই ধরনের যে ক্যাপগুলো হয় এই ক্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন। এমনি আপনারা ধরুন কোনো প্যাক আপনারা হেয়ারে ইউজ করেননি, চুলে ইউজ করেননি কোনো ধরনের প্যাক না ইউজ করেও আপনারা এই ধরনের ক্যাপগুলো দিয়ে আপনাদের চুলে হিট প্রডিউস করতে পারেন, যাতে কি আপনাদের এতেও আপনাদের চুলটা ময়েশ্চার থাকবে। এছাড়াও আপনারা আমার চ্যানেলে নানা রকমের হোমমেড মাস্ক বা কন্ডিশনার আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আমি তবু শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। তো আপনারা সেইগুলো ইউজ করতে পারেন। আর একদমই তাই অবশ্যই আপনারা ধ্যান রাখবেন যাতে যে মেথিযুক্ত যে কোনো মাস্ক বলুন, আপনারা মাসে সেটা 2 বার ইউজ করবেন। যেহেতু আপনাদের লো পোরোসিটি হেয়ার, কেননা এই সমস্ত হেয়ারে প্রোটিনটা যতটা কম একদমই ইউজ করবেন না তা না, অবশ্যই প্রোটিনের দরকার, কিন্তু পরিমাণে একটু কম ইউজ করতে হবে। তাই জন্য আপনাদের যে মেথিযুক্ত যে কোনো ধরনের মাস্ক বলুন বা আপনারা টোনারও ইউজ করতে পারেন। যারা মাস্কটাকে অ্যাভয়েড করতে চান টোনারও ইউজ করতে পারেন। তো তারা এই ধরনের বেশি প্রোটিনযুক্ত যেই সমস্ত জিনিস আছে সেগুলো একটু কম ইউজ করুন। নাম্বার 4 হচ্ছে আপনাদের চুলটাকে ময়েশ্চার রাখবে এইরকম ধরনের কন্ডিশনার ইউজ করতে হবে। চুলটাকে আমি বললামই লো পোরোসিটি হেয়ারকে ময়েশ্চার রাখাটাই বেশি চ্যালেঞ্জিং, আর সেটাই আপনাদের করতে হবে। তাহলে আপনাদের চুলটা বেশি রুক্ষ শুষ্ক ফ্রিজি দেখাবে একদম। তো তার জন্যই ময়েশ্চার রাখবে এরকম ধরনের কন্ডিশনার আপনাদের ইউজ করতে হবে। নাম্বার 5 হচ্ছে লিভ-ইন কন্ডিশনার ইউজ করতে হবে। এবার লিভ-ইন কন্ডিশনার কি ধরনের কন্ডিশনার পাওয়া যায়, যেমন লরিয়ালের আপনারা পেয়ে যাবেন 2 রকমের আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো কি কি। এইগুলো তারপরে আর্গান অয়েল যুক্ত, কোকোনাট মিল্ক যুক্ত যে কন্ডিশনার পাওয়া যায় সেই সমস্ত কন্ডিশনার, মানে মেন হচ্ছে লিভ-ইন যুক্ত যে কন্ডিশনার আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, সেই সমস্ত কন্ডিশনারগুলো আপনাদের ইউজ করতে হবে। নাম্বার 6 তো আমি আপনাদের আগেই বলেছি যে যতটা পরিমাণে লাইট ওয়েট যুক্ত আপনাদের অয়েল হয়, সে সমস্ত অয়েল আমাদের লো পোরোসিটি হেয়ারের জন্য উপযুক্ত। লো পোরোসিটি হেয়ারের জন্য যে সমস্ত অয়েলগুলো আপনারা ইউজ করতে পারেন, যেরকম আর্গান অয়েল বা জোজোবা অয়েল, এই সমস্ত অয়েলগুলোই ইউজ করবেন, লাইট ওয়েট যুক্ত যে অয়েলগুলো পাওয়া যায়। এই অয়েলগুলো দেখুন, আমাদের যেহেতু ময়েশ্চারটা রাখতে হবে চুলে, তার জন্য আমাদের কিন্তু অয়েলটাকে খুব বেশি স্কিপ করলে হবে না। চুলটাকে ময়েশ্চার রাখতে গেলে আমাদের অয়েলিং করাটা প্রচণ্ডভাবে জরুরি। তাই জন্য লাইট ওয়েট সপ্তাহে 2 বার অন্তত 2 থেকে 3 বার আপনারা চেষ্টা করবেন চুলটাকে অয়েলিং করার, এবং অয়েলিং করার পরেই অবশ্যই স্ক্যাল্প মাসাজ ইউজ করবেন। ভালো করে স্ক্যাল্পটাকে একটা মাসাজ দেবেন, সে আপনার ফিঙ্গার টিপের সাহায্যেই হোক বা স্ক্যাল্প মাসাজার যে পাওয়া যায় সেটার সাহায্যেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক আমাদের অবশ্যই স্ক্যাল্প মাসাজটা দিতে হবে। এতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, ফলে হেয়ার ফলও কমবে এবং হেয়ার গ্রোথও বাড়বে। আর তার সঙ্গে অবশ্যই চুলের ফ্রিজিনেস দূর হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আপনারা কীভাবে লো পোরোসিটি হেয়ারে ফ্রিজিনেস কী করে কম করবেন এবং ফ্রিজিনেস যাতে না হয় তার জন্য কী করবেন এবং ময়েশ্চার কী করে লক করবেন, এই সমস্ত পুরো ডিটেলসই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম আপনাদের সঙ্গে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও শেয়ার করবো। আর অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কিন্তু কমেন্ট করেন না একদম, কমেন্ট করে অবশ্যই জানাবেন, তবেই তো আমি বুঝবো যে আমাদের ঠিক কতখানি কাজ দিল আমার যে টিপসগুলো যে শেয়ার করছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান, এবং সেই ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই।